দর্শক, ডক্টর ইউনূসের দেশবিরোধী আমলনামা যদি আপনাদের একটু দেখাই, করিডোর, সেন্ট মার্টিন, পিটার হাসের কোম্পানির সাথে বাণিজ্য চুক্তি, আমেরিকান সৈন্যদের উপস্থিতি এবং এর প্রেক্ষিতে মায়ানমারের সাথে আমাদের বৈরিতা, স্টারলিংকের সাহায্যে দেশের সাইবার আইনে নজরদারি, কৃষিতে আমেরিকার হস্তক্ষেপ, তেল ও গ্যাস অনুসন্ধানে আমেরিকার হস্তক্ষেপ এবং এনডিএ চুক্তি। সাম্রাজ্যবাদী দলগুলোর ফাঁদে পড়ে ছায়াযুদ্ধে আপাতত যদি আমরা নাও জড়িয়ে যাই, আমেরিকা আমাদের ঘাড়ের উপর চেপে বসা এখন যেন সময়ের ব্যাপার মাত্র। এই ছবিটা যদি দেখেন, ইনি ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদো। তিনি বহুদিন থেকেই দেশে বিভিন্ন বিদেশি শক্তিকে নিজের পলিটিক্যাল এজেন্ডায় ম্যান্ডেটে নিজের দেশে হস্তক্ষেপ করার আহ্বান জানাচ্ছিলেন। ডোনাল্ড ট্রাম্পের ছেলের সাথে একটা ইন্টারভিউতে তিনি বলছেন যে তোমরা আমাদের দেশে আসো, আমাদের দেশে সৌদি আরবের চেয়েও ইভেন বেশি তেল আছে, তোমরা আমাদের দেশে আসো, আমাদের সরকারকে হটাও, আমাদের সকল শিল্প প্রতিষ্ঠানকে আমরা প্রাইভেটাইজেশন করে দেব, আমরা অনেক বড় ক্ষেত্র তোমাদের জন্য। হ্যাঁ, আমি ইন্টারভিউর লিঙ্কটা আপনাদের এখানে দিয়ে দিলাম, আপনারা একটু দেখে নেবেন। তো এখন যেটা হয়েছে যে আমরা যদি এই দুজনের মানুষের কথা চিন্তা করি, দুজনই হলেন মাদাচো, সম্প্রতি নোবেল পিস প্রাইজ বা শান্তি পুরস্কার পেয়েছেন। আমাদের ডক্টর ইউনূসও নোবেল পাওয়া একজন ব্যক্তি। দুজনই পুরস্কার পাওয়ার আগে নানাভাবে আমেরিকাকে আহ্বান জানিয়েছেন তাদের দেশে। হ্যাঁ, মাদাচো পাবলিকলি জানিয়েছেন, ইউনূস সিক্রেটলি, ডক্টর ইউনূস সিক্রেটলি জানিয়েছেন, যা আমরা উইকিলিক্সের বিভিন্ন ক্লাসিফাইড এবং ডিক্লাসিফাইড ডকুমেন্টস থেকে জানতে পারি। যেমন ধরেন পদ্মা সেতুতে বাধা দেওয়া, হিলারিকে দিয়ে আমাদের রাজনীতিতে হস্তক্ষেপ করানো। হ্যাঁ, এছাড়া ক্ষমতা গ্রহণের পর থেকে দেশের সার্বভৌমত্বকে বিভিন্নভাবে হুমকির মুখে ফেলে দেওয়ার পদক্ষেপ থেকে আমরা আন্দাজ করতে পারি ডক্টর ইউনূসের দেশবিরোধী কার্যক্রম আসলে অনেক আগে থেকেই চলছিল। তাদের এই অবস্থানের কারণে, এই দুজন মানুষের এই অবস্থানের কারণে আজকে ওনারা দুজন শান্তি পুরস্কার পেয়েছেন। ডিপ স্টেট এভাবেই খেলে, তারা পাপেট তৈরি করে, এই দুজনই হলেন পাপেট। কারা শান্তিতে নোবেল পায় এখন এবং কেন পায় সেটা আমরা এই ব্যাপারগুলো যদি খেয়াল করি তাহলে আমরা ইজিলি বুঝতে পারবো। সম্প্রতি ডক্টর ইউনূসের আমাদের সার্বভৌমত্বকে হামলার মুখে ফেলে দেওয়ার জন্য তিনি আরো 3টা পদক্ষেপ নিয়েছেন। হ্যাঁ, তো এই গত সপ্তাহে হলো। আমি আজকে এখানে যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিদেশিদের কাছে তেল গ্যাসের ইজারা দিয়ে দিবে, টার্মিনাল দিয়ে দিবে এবং সেন্ট মার্টিনস নিয়ে যুক্তরাষ্ট্র আমাদের উপর বেশ চাপ দিচ্ছে। তো এখন আমি আজকে ঠিক করেছি শুধুমাত্র চট্টগ্রাম টার্মিনাল নিয়েই কথা বলবো, কেননা প্রত্যেকটা বিষয় অনেক বেশি ব্রড আর কি। তো অন্তর্বর্তীকালীন সরকার লালদিয়া এবং নিউমোরিং নামের চট্টগ্রামের 2টি টার্মিনাল বিদেশি কোম্পানির হাতে দিয়ে দিবে বলে ঠিক করেছে এই ডিসেম্বরের মধ্যে। এই টার্মিনাল দেওয়ার কথা প্রথমে শুরু হয় মে মাসে, তখন থেকে অনেক প্রতিবাদ, অনেক লেখালেখি, কিন্তু এটাকে থামানো যায়নি।